বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে সবজি যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন এই সমস্ত বাজারে কিছু অসাধু ব্যবসায়ী তুলনামূলক বেশি দাম নিচ্ছে, যার ফলে নাকাল সাধারণ মানুষ। তাই সরকারি আধিকারিক এবং স্থায়ী থানার প্রশাসন মিলে এবার বিভিন্ন বাজারে ঘুরে দাম নিয়ন্ত্রণের চেষ্টা। এদিন দেখা গেল নাকের বাজার এবং বাগুইহাটি সুপার মার্কেট এবং পুরনো বাজারে গিয়ে প্রতিটি দোকানে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে বোঝানো এর পরবর্তীকালে তারা কি আইনগত পদক্ষেপ নেবে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। যেখানে দেখা গেল 1 কেজি আলু কেনার পড়েছে 26 টাকা 20 পয়সা, সেখানে কোনো ব্যবসায়ী 35 টাকা পর্যন্ত নিচ্ছে। এই যে দামের পার্থক্য, এটা অ্যাকচুয়ালি হওয়া দরকার 30 টাকা। সমস্ত বিষয়গুলি নজর দিয়ে এবং বাজার কমিটির সঙ্গে কথা বলে যাতে সাধারণ মানুষ দাম কম এবং সবজি পায় তার চেষ্টা চালানো প্রশাসন। একদিকে ক্রেতাদের বক্তব্য, এখন সরকারি আধিকারিকেরা এসেছে, এখন কম দামে বিক্রি হচ্ছে, সরকারি আধিকারিকেরা চলে গেলে আবারও একই রকম দাম বেড়ে যাবে। প্রশাসনকে এদিনকে নজর দেওয়ার দরকার। এর উপরে আমরা এই বাজার সম্বন্ধে অনেক কমপ্লেন এসেছি, লোকাল লোক বা এখানে প্রেসের লোক যারা থাকেন তারা। এই বাজারে আলু এবং পেঁয়াজ এই দুটোই অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। আলু জ্যোতিটা বিক্রি করছে 32 করে, আর চন্দ্রমুখী বিক্রি করছে 40 করে, যেটা বাজারের দাম 35 আর 30। আমি এইখানে একজন দোকানদারকে ধরলাম, ওদের কেনা 26 টাকা, তো 26 টাকায় কিনে 32 টাকায় বেচবে, এসব চলতে দেবো। এইটাই বলে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা বারবার বলছি এগুলো করবেন, এগুলো করলে অসুবিধায় পড়বেন। আমরা চাই না যে আপনাদের এগেনস্টে কোনো পুলিশ তুলে নিয়ে গিয়ে লগাবে করে দেবে, সেটা তো সম্মানের হবে না, লোকে হাসবে, বাড়িতেও ছেলে মেয়েদের কাছে ছোটো হবে। কেন এসব করতে যাচ্ছে? যেরকম কিনছেন সেরকম বেচুন। 26 টাকা কিনে আপনি 30 টাকায় বেচুন না। 1 কিলো 4 টাকা প্রফিট কি কম হলো নাকি? পার্সেন্টেজ করুন তো কত হচ্ছে কাঁচামালে কত রাখবেন পার্সেন্টেজ? পেঁয়াজটাও তাই, পেঁয়াজটা এখানে আমাদের দিকে বললো 50 টাকা। আমি জানি 50 টাকা না, এটা 60 টাকায় বেচছে। অনেকে এখানে কাস্টমারও আছে। এগুলো আমরা বন্ধ করার জন্য যত এইসব দাম কম বেশি ওঠানামা, সবজিটা মোটামুটি ঠিক আছে, বেগুনটা বেড়েছিল, সেটা এখন আবার অনেকটা নর্মালে এসে গেছে। আজকে উল্টাডাঙ্গা হোলসেল মার্কেটে রেট অনুযায়ী আমরা মেনলি এসেছি আলু পেঁয়াজ নিয়ে, সেটা এখানে আমরা বলে গেছি। যারা বাজারের কর্মকর্তা তাদেরও বলেছি। এখানে নাগের বাজার থানা উল্টো দিকে অফিসাররাও আছেন, তারাও দেখছেন। সেরকম হলে আমাদের কথা হয়েছে 2-4 থেকে আমরা তোলাবো, কিন্তু আমরা করছি না। যেহেতু আমরা ব্যবসায়ী সংগঠন করি, আমরা এটা করতে গেলে আমাদের নিজেদেরই খারাপ লাগে। কিন্তু এরকম যদি মানে বদমাইশি করতে থাকে ক্রমাগত, তা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া ছাড়া তার উপায় থাকবে না। সেটা এসে বারবার বলে, এই বাজারে আমি 3 বার এলাম, আবার বলে গেলাম, এরপরে যা হয় হবে, যা ব্যবস্থা নেবে আইন যা আছে তাই হবে। কনজিউমার অ্যাক্টে ধরবে, নিয়ে যাবে, লগাবে, ঢোকাবে, বেল নেমে থানায় কোর্টঘর করবে। 5 মিনিটের মধ্যেই দেখবেন আপনি চলে গেলেই আবার রেট আলাদা হয়ে যাবে। একদম মানে নিজেদের ব্যাপার। আপনারা এসছেন, এখন রেটটা একটু কমানো দেখিয়ে দেখে আপনারা যেই চলে যাবেন রেট আবার মানে আমরা সবসময় ঠকে যাচ্ছি, এখানে রোজ বাজার করেন? হ্যাঁ, শুনুন, এখানে আলু পেঁয়াজের দাম বেশি নেয় মাঝে মাঝেই, কারণ মাথার উপর ছায়া আছে, হাত আছে না। কোনো হাত নেই দিদি, আপনি ঠিক বলছেন না। আপনি বললে হবে না, শুনুন, এরা নিজেরা করছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, নিজেরা করার। তাহলে আমরা এতগুলো লোক এসছে, আমরা এমনি আসিনি। আপনি শুনুন, এরা প্রায় নেয়, সেটার জন্য কেন থেকে এসে মিউনিসিপ্যালিটি থেকে এসে প্রায় দেখে না? সেটা তো দেখা দরকার। রেগুলারলি প্রত্যেকটা জিনিস মনিটর করা দরকার, যে কেন বেশি নিচ্ছে, কোথায় নিচ্ছে। ভয়টা যদি থাকে তাহলে ডেফিনেটলি ওরা আর বেশি নেবে না, কিন্তু সেই ভয়টারই অভাব আছে। এক্স্যাক্টলি, প্রপার পর্যবেক্ষণ হয় না। সেটা হলেই তাহলে কিন্তু আচ্ছা একদম নেয়, বেরিয়ে গেলেই আবার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। সেই সাহসটা পাবে কেন? সেটা তো দেখতে হবে। সেটা কে দেখবে? সেটা প্রশাসনই দেখবে। সেটা আপনারা এনশিওর করুন। থ্যাংক ইউ।